Hey everyone, welcome back to my YouTube channel. Hope all of you are doing well. Today in this video we are gonna read lesson 8, The Snail, written by William Cowper. This is the last chapter of class 10 textbook. Before we are gonna read our chapter, I want to discuss some facts about our author, about our poet. Let's read. William Cowper, 1731 to 1800, was one of the most popular poets of his time. Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. His famous works include Olney Hymns and The Task. তাহলে এখানে এই কবিতাটা কি নাম? দ্য স্নেল কবিতাটা লিখেছেন উইলিয়াম কপার। তাহলে এনার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। উইলিয়াম কপার 1731 সালে তার জন্ম এবং মৃত্যু 1800। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। তার সময়কালে তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় কবি। তাহলে অফ হিজ টাইম তার সময়কালে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস মানে হচ্ছে অন্যতম জনপ্রিয়। ওয়ান অফ দ্য ফর্ম, এটা একটা ডিগ্রি চেঞ্জটা ওয়ান অফ দ্য ফর্মে করা আছে। Cowper changed the direction of 18th century nature poetry. Cowper নেচার পোয়েট্রি যে প্রাকৃতিক কবিতার দিক পরিবর্তন করেছিলেন 18 শতকে। তাহলে 18th century বাই কি করে পরিবর্তন করেছিলেন? বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লিভস অফ পিপল। ইংরেজ পল্লী এবং মানুষের প্রতিদিনের জীবন কাহিনী লিখে, মানে মানুষেরা কিভাবে থাকতো, তাদের জীবনের যে ধারাবাহিকতা সেগুলোকে নিয়ে তিনি লিখেছেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক। তাহলে তার জনপ্রিয়, তার বিখ্যাত রচনাগুলো কি? অলনি হিমস এবং দ্য টাস্ক। তাহলে আমরা লেখক সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। নেক্সট আমাদের এই টেক্সট সম্পর্কে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছে যে আমাদের টেক্সটটা কি সম্পর্কে রয়েছে। সো দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল, where it is seen to lead a self-sufficient life. We are allowed to observe in a minute detail the small yet self-contained world in which a snail lives. The poet takes us into the private world of a snail. তাহলে কবিতাটি আমাদের শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়। প্রাইভেট ওয়ার্ল্ড মানে ব্যক্তিগত জগৎ, ওয়ার্ল্ড জগৎ, পৃথিবী। where it is seen to lead a self-sufficient life, যেখানে এটি স্বনির্ভর জীবনযাপন করতে দেখা যায়, মানে self-sufficient life. We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. আমাদের কয়েক মিনিটের বিশদে পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হয় যেখানে একটি শামুক বাঁচে এমন একটি স্বল্প পরিমাণে স্বনির্ভর পৃথিবীতে। We are allowed to observe in a minute detail, আমাদের কয়েক মিনিটে পর্যবেক্ষণ করতে দেওয়া হয় the small yet self-contained world in which a snail lives, যেখানে একটি শামুক বাঁচে এমন একটি স্বল্প পরিমাণে স্বনির্ভর পৃথিবী। লেটস রিড। যে এখানে কবি একটা খুব ক্লোজ অবজারভেশন করেছেন শামুক সম্পর্কে, দ্য স্নেল সম্পর্কে, যে শামুকটি কিভাবে থাকে, একাকী থাকে নাকি সকলকে একসাথে নিয়ে থাকতে চায়, কিভাবে সে কোথায় থাকে, কি তার চাওয়া পাওয়া, কি তার সম্পদ, সেই সম্পর্কে কবি একটা ক্লোজ অবজারভেশন করেছেন। লেটস রিড দ্য ফলোয়িং। To grass or leaf or fruit or what, the snail sticks close, nor fear to fall as if he grew there, house and all together. Within the house secure he hides when danger imminent betides, of storm or other harm besides of weather.
Give but his horns the slightest touch, his self-collecting powers is such, he shrinks into his house with much displeasure. Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. Thus hermit-like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. Who seeks him must to be worse than blind. He and his house are so combined, if finding it he fails to find its master. তাহলে কি বলছে এখানে? To grass or leaf or fruit or wall. To grass মানে ঘাসেতে, or leaf মানে পাতায়, or fruit মানে ফলে, or wall মানে দেওয়ালে. The snail sticks close. শামুকটি sticks close আঁটোসাঁটো ভাবে লেগে থাকে। এখানে the snailটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে s যোগ হয়েছে। Nor fears to fall. তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। As if he grew there, as if যেন he grew there সে সেখানেই বেড়ে উঠেছে। House and all তার বাড়ি এবং সব কিছু, together একসাথে। তাহলে এটাকে আমরা ট্রান্সলেট করলে বা কোয়েশ্চেন আনসার করলে আমরা কি কি কোয়েশ্চেন আনসার বা ট্রান্সলেশন কেমন পেতে পারি? The snail উইলিয়াম কপার, to grass or leaf or fruit or wall ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে। The snail sticks close শামুকটি আঁটোসাঁটো ভাবে লেগে থাকে। শামুকটি ঘাসে বা পাতায় বা ফলে বা দেওয়ালে আঁটোসাঁটো ভাবে লেগে থাকে। এটা আমরা ট্রান্সলেট করলে কি পাবো? The snail লেগে থাকে sticks close to কিসে কিসে? ঘাসে পাতায়, তাহলে to grass or leaf or fruit or wall। শামুকটি সাধারণত নিজেকে ঘাসে অথবা পাতায় অথবা ফলে বা দেওয়ালে আঁটোসাঁটো ভাবে আটকে রাখে। The snail usually sticks close usually সাধারণত sticks close itself কারণ নিজেকে itself to grass or leaf or fruit or wall। শামুকের পড়ার ভয় নেই। The snail has no fear to fall। শামুক পড়তে ভয় পায় না। এটাকে যদি ট্রান্সলেট করি, the snail does not fear to fall। কোয়েশ্চেন করলে কি কি কোয়েশ্চেন পাবো? Why does not the snail fear to fall? The snail does not fear to fall because he sticks close to grass or leaf or fruit or wall। শামুকটি কেন পড়ে যাওয়ার ভয় পায় না? কেন পায় না? তার কারণ হচ্ছে the snail does not fear to fall তার পড়ে যাওয়ার ভয় নেই। বিকজ কারণ he sticks close সে আঁটোসাঁটো ভাবে লেগে থাকে to grass ঘাসেতে, or leaf পাতায়, or fruit ফলে, or wall দেওয়ালে। The snail does not fear to fall, it seems to grow their house and all together। The snail does not fear to fall শামুকটির পড়ে যাওয়ার ভয় নেই। It seems to grow there যেন সে সেখানেই বড় হয়েছে। হাউস বাড়ি and all together এবং সবকিছু একসাথে, তার সমস্ত কিছু একসাথে নিয়ে সেই যেন সেখানেই বড় হয়েছে, তাই তার পড়ে যাওয়ারও ভয় নেই, সে আঁটো ভাবে লেগে থাকে। তাই নেক্সট আমরা within that house secure he hides। within that house সেই বাড়ি তার বাড়িটাতে, within that house তার সেই বাড়িটাতে secure he hides সে নিরাপদে লুকিয়ে থাকে। when danger imminent betides যখন বিপদ আসন্ন, of storm ঝড়ের, or other harm এছাড়া অন্য কিছু, অন্য বিপদ, besides of weather আবহাওয়ার পাশাপাশি। তাহলে সে কি করে? সে তার বাড়ির ভিতরে, তার ছোট্ট সেই বাড়ির ভিতরে সে নিরাপদে লুকিয়ে থাকে আবহাওয়ার পরিবর্তনের ফলে, ঝড়ের বিপদ আসন্ন অথবা অন্য কোনো বিপদ যখন আসন্ন, তখন তার সেই ছোট বাড়িটার ভিতরে সে লুকিয়ে থাকে।
একে ট্রান্সলেট করলে যখন বিপদ আসে তখন শামুকটি ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে পড়ে। তাহলে ট্রান্সলেট করলে কি পাবো? when danger comes the snail hides secure within his house. যখন বিপদ আসন্ন তখন, when danger is imminent, যখন বিপদ আসন্ন তখন সে তার ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে পড়ে। when danger is imminent, he hides secure within his house. শামুকের দুই প্রকার বিপদ আছে, একটা হলো আবহাওয়া এবং একটা হলো অন্য বিপদ। The snail has two types of dangers. One is the weather and the other one is harm. Next, give but his horns the slightest touch. His self-collecting powers is such he shrinks into his house with much displeasure. Give but his horns the slightest touch. মানে যদি কেউ তার সুর দুটিকে হালকা স্পর্শ করে, his self-collecting powers is such, তার নিজ সংগ্রহ ক্ষমতা এমনই, he shrinks into his house with much displeasure. He shrinks into his house, সে নিজেকে গুটিয়ে নেয় তার বাড়ির ভিতরে, with much displeasure, খুব অসন্তোষের সঙ্গে। তাহলে ট্রান্সলেশন গুলো, শামুকের একটা নিজেকে সংগ্রহ করার ক্ষমতা আছে। The snail has a self-collecting power. যদি কেউ শামুকের সুরকে খুব হালকা স্পর্শ করে দেয় তবে ইহা ঘরের মধ্যে গুটিয়ে যায় খুব অসন্তোষের সাথে। If one gives the horns or antenna the slightest touch, এখানে the slightest touch এটা সুপারলেটিভ ডিগ্রি, slightest, তো এখানে তার আগে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে the আমাদের বসাতে হয়। Slightest touch, it shrinks into its house with much displeasure. Wherever he dwells, যেখানেই সে বাস করে, he dwells alone, সে একাকী বাস করে। he dwells মানে বাস করা। নেক্সট আমাদের except himself has chattels none. chattels কথার অর্থ হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস। পার্সোনাল মানে ব্যক্তিগত সম্পত্তি, বিলঙ্গিংস ব্যক্তিগত সম্পদ বা ব্যক্তিগত সম্পত্তি। আমাদের অনেক সবাইয়েরই মুভেবল অর ইমুভেবল ওয়েলথ থাকে, মানে স্থাবর সম্পত্তি থাকে, কিন্তু শামুকের সেটা নেই। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, এক্সেপ্ট হিমসেলফ তার নিজেকে ছাড়া হ্যাজ চ্যাটেলস নান, তার কিচ্ছু সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ওয়েল স্যাটিসফাইড মানে হচ্ছে আত্মতৃপ্তি, টু বি হিজ ওন হোল ট্রেজার তার নিজের সম্পদ হওয়ার জন্য। তাহলে শামুকটি ওয়েল স্যাটিসফাইড কেন? কারণ সে নিজেই নিজের ওন হোল ট্রেজার, নিজের সম্পদ। দেখে আমরা কি কি ট্রান্সলেট করতে পারি। শামুক একাকী বাস করে। দ্য স্নেল ডুয়েলস অ্যালোন, শামুকের কোনো সম্পত্তি নেই তার খোল ছাড়া, তার ঘর। The snail has no chattels or personal belonging except his shell, which is his house. তার ঘরেই তার সম্পূর্ণ সম্পদ, তাহলে his house is his whole treasure. শামুকটি আত্মতৃপ্ত নিজেই তার নিজের সম্পদ হওয়ার জন্য। The snail is well satisfied to be his own whole treasure. অথবা আরেকটা লিখতে পারি, that the snail himself is his own whole treasure makes the snail well satisfied. তাহলে শামুকটি কেন ওয়েল স্যাটিসফাইড, কেন আত্মতৃপ্ত? কারণ সে নিজেই তার নিজের সম্পদ, বিকজ হি ইজ হিজ ওন হোল ট্রেজার। দাস হার্মিট লাইক হিজ লাইফ হি লিডস, দাস এইভাবেই হার্মিট লাইক মানে সন্ন্যাসীর মতো, কারণ সে একা থাকতে পছন্দ করে এবং সন্ন্যাসীরা উদ্দেশ্যহীনভাবে একাকী ঘুরে একাকী থাকতে পছন্দ করে, তাই শামুকও একাকী থাকতে পছন্দ করে এবং একাকী সে থাকে, বেড়ে ওঠে। হিজ লাইফ হি লিডস, তার জীবন হি লিডস মানে পরিচালনা করে।
nor partner of his banquet needs. Banquet মানে হচ্ছে an elaborate and formal evening meal for many people. Nor partner of his banquet needs মানে সে সন্ধেবেলায় খাবার খাওয়ার জন্য বা কোনো খাবার খাওয়ার জন্য তার কোনো সঙ্গী বা সাথীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, এবং ইফ যদি সে কারোর সাথে দেখা করে বা দেখা হয়, only feeds the faster, সে তখনই তাড়াতাড়ি খায়। যখন কারোর সাথে দেখা হয় সে কি করে, তখন সে তাড়াতাড়ি খেতে থাকে। মেবি এটা ভেবে যে সে তার খাবারটা খেয়ে নিতে পারে বা তার খাবার আর সময় হবে না, তাই সে তাড়াতাড়ি খাবারটা শেষ করার চেষ্টা করে। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড। হু সিক্স হিম, যারা তাকে খোঁজে, মাস্ট বি অবশ্যই হবে, ওয়ার্স দ্যান ব্লাইন্ড, অন্ধের চেয়েও খারাপ। ওয়ার্সটা হচ্ছে ব্যাডের কম্প্যারেটিভ ডিগ্রি, ব্যাড দ্যান ব্লাইন্ড, অন্ধের চেয়েও। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি সব থেকে কম্বাইন্ড মানে হচ্ছে সংযুক্ত। বাইন্ডিং মানে বেঁধে রাখা বা যুক্ত করে রাখা, তো কম্বাইন্ড মানে সংযুক্ত। ইফ যদি, ফাইন্ডিং ইট মানে খুঁজে পাওয়া যায় একে। হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। হি ফেলস মানে সে ব্যর্থ হবে, টু ফাইন্ড খুঁজতে, ইটস মাস্টার এর প্রভুকে মানে নিয়ন্ত্রণকারীকে। মানে যদি কেউ শামুককে খোঁজে সে অন্ধের চেয়েও খারাপ হবে, তাকে খোঁজা একদমই সম্ভব নয়, কারণ সে এবং তার বাড়ি এতটাই সংযুক্ত যে খুঁজে পাওয়া যায় না। আর যদি তার বাড়িটাকে খুঁজে পায়, ইফ ফাইন্ডিং ইট, যদি তাকে খুঁজে পায় মানে সেই বাড়িটাকে যদি খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার তার নিয়ন্ত্রকটাকে খুঁজে পাবে না। মানে আমরা সবসময় দেখতে পাই এদিক সেদিকে শামুকের খোল পড়ে আছে, মানে শামুক পড়ে থাকে কিন্তু সে সবসময় তার বাড়ির ভিতরেই থাকে, সে তার বাড়ির ভিতরেই থাকতে পছন্দ করে। তাহলে এটা আমাদের পুরো টেক্সটটা পড়ানো হয়ে গেল। তো এখানে যে ওয়ার্ডগুলো শক্ত লাগবে অ্যাজ ইউজুয়াল তোমরা সেটা খাতায় নোট করবে, ওয়ার্ড নোট বানাবে এবং তার মানেটা সাইডে লিখবে। এখানে ওয়ার্ড নেস্টে দেওয়া আছে ইমিনেন্ট, লাইকলি টু হ্যাপেন সুন যেটা আসন্ন, যেটা হবে, চাইল্ড পার্সোনাল বিলঙ্গিং ব্যক্তিগত সম্পদ, ব্যাঙ্কুয়েট অ্যান্ড ইলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং একটা ফর্মাল একটা ইভিনিং মানে সন্ধ্যা, মিলস ফর মেনি পিপল একসাথে নিয়ে সবাইকে খাওয়া, মিল মানে খাবার, কম্প্রিহেনশন এক্সারসাইজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলিকে কমপ্লিট সঠিক অল্টারনেটিভ হবে সেটাকে চুজ করতে হবে। With the slightest touch, the snail shrinks into its house with, হালকা স্পর্শের সাথেই শামুকটি গুটিয়ে নেয় নিজেকে তার বাড়ির ভিতরে। ডিসপ্লেজার মানে অসন্তোষের সাথে, প্লেজার মানে মনোরমের সাথে, পেন মানে আঘাত, সারপ্রাইজ মানে অবাকের সাথে। তাহলে ডিসপ্লেজার, বিকজ এখানে দেওয়াই আছে he shrinks into his house with much displeasure. Next, in its house the snail lives with, in its house তার বাড়িতে যে snail lives with, snail শামুকটি বসবাস করে, wherever he dwells alone। তাহলে প্যারেন্টস মানে বাবা মা, ফ্রেন্ডস মানে বন্ধু, রিলেটিভস মানে আত্মীয়, নো ওয়ান মানে কেউ না। নো ওয়ান কারোর সাথেই যে বাস করে না, সে একাকী বাস করে, alone বাস করতে পছন্দ করে। The poet has compared the snail to a, পোয়েট মানে কবি, কম্পেয়ার তুলনা করেছেন শামুককে কার সাথে, ট্রি, হার্মিট, রক, ব্লাইন্ড ম্যান, গাছ, সন্ন্যাসী, পাথর নাকি অন্ধ ব্যক্তি, হার্মিটের সাথে তুলনা করেছেন। Does the hermit like his life he leads? Next, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. A. The snail fears to fall from the wall. The snail বলছে এখানে snail শামুকটি fears মানে ভয় পায়, to fall মানে পড়ে যেতে, from the wall দেওয়াল থেকে সে পড়ে যেতে ভয়। কি হবে আমাদের false হবে। সাপোর্টিং ইট স্টেটমেন্ট আমরা কি লাগাবো,
To grass or leaf or fruit or wall, the snail sticks close, nor fear to fall. তাহলে এখান থেকে এটা আমাদের supporting statement. The snail comes out of his house during a storm. The snail শামুকটি কামস আউট বেরিয়ে আসে অফ হিজ হাউস তার বাড়ি থেকে ডিউরিং আ স্টর্ম ঝড়ের টাইমে মানে ডিউরিং মানে সময় ডিউরিং মানে চলাকালীন স্টর্ম ঝড় চলাকালীন সে তার বাড়ি থেকে বেরিয়ে আসে এটাও ফলস কেন এটাও ফলস কারণ within the house secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather. The snail and his house are conjoined. True. Snail and his house শামুক এবং তার বাড়ি are conjoined সংযুক্ত and আমরা পড়েছি he and his house are so combined. Answer the following questions. What does the snail usually stick itself to? শামুকটি কিসের সাথে আঁটোসাঁটো ভাবে লেগে থাকে? The snail usually sticks close itself to grass or leaf or fruit or wall. শামুকটি সাধারণত নিজেকে ঘাসে অথবা পাতায় অথবা ফলে বা দেওয়ালে আঁটোসাঁটো ভাবে আটকে রাখে। নেক্সট, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কি সেই শামুকটাকে আত্মতৃপ্ত করে? The snail is well satisfied to be his own whole treasure, or that the snail himself is his own whole treasure makes the snail well satisfied. শামুকটি আত্মতৃপ্ত নিজেই তার নিজ সম্পদ হওয়ার জন্য। How does the snail feed faster? কিভাবে শামুকটি তাড়াতাড়ি খাবার খায়? When যখন he meets someone else যখন তার অন্য কারোর সাথে দেখা হয় he only feeds faster সে তখনই দ্রুত খাবার খায়। এই ছিল তোমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেন, কিন্তু এছাড়াও আমি অনেক প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন পেয়েছি এবং সেগুলো আমি লিখেছি এবং তার অ্যান্সারগুলোও লিখেছি। চলো সেটা ডিসকাস করা যাক। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কি সে শামুকটিকে আত্মতৃপ্ত করে? দ্য স্নেল রিয়েলাইজেশন দ্যাট হি হিমসেলফ ইজ হিজ ওন হোল ট্রেজার মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। যে শামুকটি তা সে নিজেই সম্পূর্ণ সম্পদ সেটাই তাকে আত্মতৃপ্ত করে। When does the snail shrink inward? কখন সেই শামুকটি ভিতরে গুটিয়ে যায়? Shrink or hide? The snail shrinks inward or hides when his horns get the slightest touch from any outside agent. তাহলে যখন শামুকটি গুটিয়ে যায়, কখন গুটায়? যখন সে বাইরের কোনো বস্তু দ্বারা তার হর্নটার উপর হালকা স্পর্শ পায়। এটা লজ্জাবতী যে পাতা হয় সেখানেও তোমরা দেখবে যে হালকা টাচ করলেই সে পাতাটা গুটিয়ে যাচ্ছে। When does the snail feed faster? কখন সেই শামুকটা তাড়াতাড়ি খায়? The snail feeds faster. মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস যোগ হলো। when he is hungry and he has little time in his hand and he meets someone else or he meets someone else. কখন খায় তাহলে? তাড়ি খায় যখন তার হাতে কম সময় থাকে, যখন সে ক্ষুধার্ত থাকে এবং যখন সে অন্য কারোর সাথে তার দেখা হয়। What happens when someone touches the horns of the snail slightly? কি হয় যখন অন্য কেউ শামুকটির শুটটাকে হালকাভাবে স্পর্শ করে? দ্য স্নেল shrinks into his house with much displeasure when someone touches the horn slightly. শামুকটি গুটিয়ে যায় তার বাড়ির ভিতরে খুব অসন্তোষের সাথে যখন কেউ তার হর্ন তার সুরগুলোকে হালকাভাবে স্পর্শ করে। when is a snail satisfied? কখন স্নেলটা আত্মতৃপ্ত হয়? The snail's realization that he himself is his own whole treasure makes the snail well satisfied. এটা 1 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে, কারণ ওখানে একই কোয়েশ্চেন আছে তাই 1 নম্বরের অ্যান্সার হবে। What does the snail do when danger is imminent? স্নেলটা কি করে যখন বিপদ আসন্ন? or snail do at times of danger? ডেঞ্জারের সময় সে কি করে? একই কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন তোমরা করতে পারো। তাহলে কি করে? দ্য স্নেল hides secure within his own house that the shell at the times of danger is imminent. সে কি করে? তার বাড়ির ভিতরে তার খোলের ভিতরে সে লুকিয়ে পড়ে যখন বিপদ আসন্ন। হাউ ডাজ দ্য স্নেল লিভ হিজ লাইফ? স্নেলটা কিভাবে তার জীবনযাপন করে? দ্য স্নেল লিভস হিজ লাইফ অ্যালোন লাইক আ হারমিট উইথ
নো ওয়ান, স্নেলটা একজন সন্ন্যাসীর মতো জীবনযাপন করে, কারোর সাথে সে থাকে না। ওয়্যার ডাজ দ্য স্নেল হাইড টু সি দ্য ইমিনেন্ট ডেঞ্জার, স্নেলটা কী করে যখন বিপদ আসন্ন থাকে। ওই একই কোয়েশ্চেন, আমরা অ্যান্সার লিখবো 6-এর অ্যান্সারটা। তাহলে 6-এর অ্যান্সারটা কী আছে দেখে নিই। দ্য স্নেল হাইড সিকিওর উইদিন হিজ ওন হাউস দ্যাট দ্য সেল অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার ইমিনেন্ট, বিপদ আসন্নের সময় শামুকটি তার বাড়ির ভিতরে, তার খোলের ভিতরে প্রবেশ করে বা ঢুকে যায়। তো তোমাদের এক্সট্রা কোয়েশ্চেন্স, হোপ দিস উইল মেক সেন্স। নেক্সট, গ্রামার ইন ইউজ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড। সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, সিরাজ সর্বদা তাড়াতাড়ি ওঠে। নেগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, ডাজ দিয়ে এটাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য করতে হবে। সেন্টেন্স কয় প্রকার বা সেন্টেন্সের কী কী ভাগ আছে সেটা যদি তোমরা জেনে থাকো ওয়েল অ্যান্ড গুড। ইফ যদি না জেনে থাকো তোমরা কেউ, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, তাহলে এটাকে আমরা কোয়েশ্চেন বানালে কি হবে? ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, সিরাজ কি সর্বদা তাড়াতাড়ি ওঠে, হ্যাঁ অথবা না। আর্লি, এখানে রাইজেস আছে, এটা শুধু RISE হয়ে যাবে, এটা রাইজ হয়ে যাবে, কারণ এখানে ডাজ আছে, ডাজ থাকার কারণে ভার্ব, শুধু ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে। এখানে সিরাজ ছিল, তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল। যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব তখন হবে ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, দিয়ে শেষে হবে কোয়েশ্চেন মার্ক, শেষে কোয়েশ্চেন চিহ্ন হবে, কোয়েশ্চেন মার্ক হবে, সেটা একদম করতে ভুলবে না, এখানে অনেক সময় নাম্বার কাটা যায়। নেক্সট, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, জয়েস হলো ক্লাসের মধ্যে সবথেকে ভালো গায়ক। এখানে গুড, বেটার, বেস্ট, দি বেস্ট তার মানে সুপারলেটিভ ডিগ্রি। ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হু, হু দিয়ে এটা একটা ইনফরমেশন কোয়েশ্চেন হবে। তাহলে একে আমরা যদি কোয়েশ্চেন করি হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, অ্যান্সার হবে জয়েস। তাহলে ক্লাসের মধ্যে সবথেকে ভালো গায়ককে, জয়েস, অ্যান্সার জয়েস। তাহলে এটা একটা ইনফরমেটিভ সেন্টেন্স হয়ে গেল, ইনফরমেশন আমাদের দিচ্ছে। হি স দ্য রেনবো, সে রেনবো দেখেছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড, ইন্টারোগেটিভ একটা প্রশ্নসূচক, এখানেও কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না একদম। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, ওই একই, কি দিয়ে আমাদের কোয়েশ্চেনটা করতে হবে? ডিড দিয়ে। ডিড হি সি দ্য রেনবো, সে কি রামধনু দেখেছিল? ইয়েস অর নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন নয়, এটা আমাদের অ্যান্সার হবে। ডিড হি স, ডিড আছে, যেহেতু ডিড অলরেডি পাস্টে রয়েছে তাই আমরা দুটো পাস্ট একসাথে লিখতে পারি না। স, তখন ভার্বের আমাদের ফার্স্ট ফর্মটা ইউজ করতে হবে সি, তাহলে হবে ডিড হি সি দ্য রেনবো, সেটা হবে। তারপরে কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। আই গো টু স্কুল বাই বাস, আমি স্কুলে যাই বাসে করে। তাহলে ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হাউ, হাউ দিয়ে আমাদের একটা ইনফরমেশন কোয়েশ্চেন বানাতে হবে। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। আই গো টু স্কুল বাই বাস, তাহলে এখানে যদি আমরা ইনফরমেশন কোয়েশ্চেন হাউ দিয়ে করি তাহলে হবে হাউ ডু ইউ গো টু স্কুল, দিয়ে তারপরে কোয়েশ্চেন অবশ্যই দিতে হবে কোয়েশ্চেন মার্ক। নেক্সট, রাইটিং অ্যাক্টিভিটি। রাইট এ লেটার উইদিন 100 words to the editor of an English daily about the disturbance caused by the thoughtless use of loudspeakers. Write a letter, একটা লেটার লেখো, কত ওয়ার্ডের মধ্যে? 100 ওয়ার্ডসের মধ্যে, টু দ্য এডিটরকে অফ ইংলিশ ডেইলি about the disturbance caused by the thoughtless use of loudspeaker. স্পিকার বা মাইক্রোফোন যে বিবেচকহীনভাবে অতিরিক্ত ব্যবহার হচ্ছে তার ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সম্পর্কে একটা এডিটরকে চিঠি লিখতে হবে। For this particular writing I will make another video, not to worry, don't forget to check it out in this description box. I will surely provide the link below here. I am not providing this writing here because this video would be too long to watch, and of course those who only need writing will be able to find it easily without skipping any videos. So I will also make another video on how to write an editorial letter where I will discuss in detail that how to write it. And thank you so much to everyone.
To those who haven't yet subscribed, please subscribe, press the bell icon, like, share and comment with your friends, and see you in my next video. Bye guys.